বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেনভিশন টিভির সৌজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান কথামালা দিয়ে সাজানো ইমাম নববীর প্রখ্যাত হাদিস গ্রন্থ হাদিস আরবাঈনের সিরিজ আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি 34তম হাদিস, অন্যায় প্রতিরোধ করা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم। প্রখ্যাত রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের কেউ যখন কোনো অন্যায় কাজ দেখে, তোমাদের কেউ যখন কোনো আল্লাহর অবাধ্যতার কোনো অন্যায় আচরণ লক্ষ্য করে, ফালিয়ুগাইয়ির বিয়াদি, সেজন্য অবশ্যই তার হাত দিয়ে সেটাকে প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি সে ব্যক্তি হাত দিয়ে সে অন্যায়কে প্রতিরোধ করার সামর্থ্য না রাখে, তাহলে সে জবানের দ্বারা, কথার দ্বারা যেন সে অন্যায়ের প্রতিরোধ করে। ওমাল্লাম ইয়াস্তাতিয়া ফাবি কলবি, আর যে ব্যক্তি কথার মাধ্যমেও অন্যায়ের প্রতিরোধ করতে সক্ষম নয়, সে ব্যক্তি যেন অন্তর দিয়ে সে অন্যায়কে ঘৃণা করে এবং সেই পাপকে, অন্যায়কে প্রতিহত করার একটি চেষ্টা, একটি কল্পনা, একটি পরিকল্পনা যেন সে ব্যক্তি অন্তরের মাধ্যমে গ্রহণ করে। ওয়াদালিকা আদআফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। ইমাম মুসলিম তার সহিহ মুসলিম শরীফে এই হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় প্রতিরোধ করার এখানে তিনটি ধরন বা তিনটি পর্যায়কে তিনি এখানে পরপর উল্লেখ করেছেন। আর সর্বশেষ স্তরে তিনি বলেছেন, ওয়াদালিকা আদআফুল ঈমান, একজন ব্যক্তির সবচেয়ে দুর্বলতম ঈমানের পরিচয় হচ্ছে এইটাই যে যখন কোনো অন্যায়, অনাচার, রব্বুল আলামিনের নিষিদ্ধ কাজ, অবাধ্যতা সমাজ যখন সে ব্যক্তি দেখতে পাবে, তখন অন্তর থেকে ঘৃণা করবে এবং সেই অন্যায়টি প্রতিরোধ করার জন্য একটি পরিকল্পনা অবশ্যই সে ব্যক্তি গ্রহণ করবে। যার মাঝে ঈমান রয়েছে আল্লাহ এবং তার রাসূলের রিসালাতে, আল্লাহর একত্ববাদ আর রাসূলের রিসালাতে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করেছে, দ্বীন ইসলামের মৌলিক বিধি বিধানকে যে ব্যক্তি হৃদয়ে ধারণ করেছে, যখন সে ব্যক্তি কোনো অন্যায় হয় চুপ করে বসে থাকতে পারে না। কেননা কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, অবশ্যই তোমাদের মাঝে একটি বিশেষ বাহিনী, একটি জাতি, একটি গোষ্ঠী থাকা উচিত যে ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তারা বাধা দেবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সফল যেই মানব, সফল মুমিন যারা, তাদের অন্যতম পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন পেশ করলেন যে আল্লাহর দিকে তারা আহ্বানকারী হবে, তারা ভালো কাজের প্রতি আদেশ দেবে, আর অন্যায়, অনাচার, অপরাধ থেকে আল্লাহদ্রোহী কাজে তারা প্রতিরোধ, দুর্বার আন্দোলন তারা তৈরি করবে। অতএব একজন মানুষকে সফল হতে হলে অবশ্যই তাকে রব্বুল আলামিনের এই বিধানগুলো মেনে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের প্রতিহত করার কোনো বিকল্প নেই। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যখন সমাজে কোনো পাপ হয়, আর কোনো ব্যক্তি যদি, কিছু ব্যক্তিবর্গ যদি সে পাপকে, অন্যায়কে যদি প্রতিহত করার, সে অন্যায়কে যদি বাধা দেওয়ার ক্ষমতা রাখে, আর এই ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তারা বাধা দিয়ে সেই পাপকে তারা বন্ধ করতে না পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তাদের সকলকে ভয়ঙ্কর এবং ভয়ানক কষ্টকর এক আযাব তাদের উপর চাপিয়ে দেবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে সমাজে যখনই কোনো অন্যায় হবে, যাদের সামর্থ্য রয়েছে এই অন্যায়কে প্রতিহত করা তাদের মৌলিক দায়িত্ব। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে ক্ষমতা প্রদান করেন, তাহলে তার দায়িত্ব, কর্তব্য কী হবে সেই ব্যাপারে তিনি বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আর যাদেরকে জমিনে ক্ষমতা দেয়া হবে, আকামুস সালাতা, তাদের কাজ হচ্ছে তারা সালাত কায়েম করবে, ওয়া আতাউ আজ যাকাতা, এবং তারা যাকাত প্রদান করবে, আর
ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দেবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় থেকে তারা বাধা দেবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সকল ক্ষেত্রে শুভ পরিণাম কেবল আল্লাহর জন্যই। তাহলে যাদেরকে রব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা প্রদান করবেন, সালাত কায়েম করা, জাকাত প্রদান করা, ভালো কাজের আদেশ আর মন্দ কাজে প্রতিরোধ এবং বাধা সৃষ্টি করা, তাদের জন্য মৌলিক দায়িত্ব রব্বুল আলামিন তাদের উপর অর্পণ করেছেন। আমরা সেই কারণে যদি সমাজটিকে সুন্দরভাবে, আমরা সমাজকে যদি অত্যন্ত নিরাপদ এক ভূখণ্ড হিসেবে যদি আমরা সাজাতে চাই, তাহলে অন্যায়কে অবশ্যই আমাদের প্রতিরোধ করতে হবে। এই কথাটি অনেক মানুষই অত্যন্ত পরিচ্ছন্ন করে জানেন, ঘোষণা দেন যে আসলেই সমাজ তো নষ্ট হয় না তাদের যারা সমাজে অন্যায় করে, প্রকৃত অর্থে সমাজ তো নষ্ট হয় তাদের দ্বারাই। যারা এই অন্যায়কে মেনে নেয়, তারা ক্ষমতা থাকা সত্ত্বেও সে অন্যায়কে সয়ে যায়, তারা নীরব থাকে, চুপ থাকে। অতএব সক্ষম ব্যক্তিদের নীরবতার কারণেই কেবল সমাজ ধ্বংস হয়ে যায়। পাপের সেই পঙ্কিলতায় যারা সমাজকে তারা স্রোতে ভাসিয়ে দিতে চায়, তারা বাধা বিপত্তি ছাড়াই তারা এই অন্যায়কে আরও গতিশীল করে সমাজকে ধ্বংসের চূড়ান্ত দ্বার প্রান্তে তারা নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি পর্যালোচনা করলে একটি দিক এখানে স্পষ্ট হয়ে যায় যে মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে যে ব্যক্তি গর্হিত কাজ, অন্যায়, অনাচার লক্ষ্য করে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেই জন্য তার হাতের দ্বারা সেটাকে প্রতিহত করে। এটার দ্বারা মূলত বোঝানো হচ্ছে যে যারা ক্ষমতাবান, রাষ্ট্র ক্ষমতা রব্বুল আলামিন যাদেরকে প্রদান করেছেন, যাদের শক্তি সামর্থ্য রয়েছে, কর্তৃত্ব নেতৃত্ব যাদের হাতে, অতএব সেই ব্যক্তিরা কিন্তু অবশ্যই তাদের সেই হাতের সেই ক্ষমতাকে প্রয়োগ করে অন্যায়কে প্রতিহত করে দেবে। ফামাল্লাম ইয়াস্তাতিয়া, তারপর যদি দেখা যায় যে ফাইনলাম ইয়াস্তাতিয়া, যদি ব্যক্তিরা তাদের সেই হাতকে ব্যবহার করে, শক্তিকে ব্যবহার করে অন্যায়কে যদি প্রতিহত করতে না পারে, ফাবিলিসানিহি, তাহলে জবানের দ্বারা, কথার দ্বারা, বিশেষ করে ওলামায়ে কেরাম তারা এই বিষয়ে মানুষকে সোচ্চার করবেন, মানুষকে জানাবেন, আল্লাহর বিধানকে তাদের সামনে উপস্থাপন করবেন। এবং যে জ্ঞানীরা অন্যায়কে আঁচ করতে পারবেন অথচ রাষ্ট্র ক্ষমতা তাদের কাছে নেই, তারা চুপ হয়ে থাকতে পারেন না, তারা বোবা শয়তানের ভূমিকায় নিজেদেরকে উপস্থাপন করতে পারেন না। এই সত্যকে, এই বাস্তবতাকে মানুষের সামনে তারা অবশ্যই তুলে ধরবেন। অন্যায়কে প্রতিহত করার জন্য এক দুর্বার আন্দোলন, এক প্রতিরোধ তারা অবশ্যই গড়ে তুলবেন। তারপর যদি অবস্থা এমন হয় যে এরাও পারছে না, ফাইনলাম ইয়াস্তাতিয়া, যদি তারাও সক্ষম না হয়, তাহলে ফাবি কলবিহি, অন্তর দিয়ে পাপটাকে ঘৃণা করতে হবে এবং অন্তর দিয়ে সেটাকে প্রতিহত করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আসলে চেতনায় মানুষ পাপী হয়ে যায়। চেতনার কারণে একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পুরস্কারের জন্য যোগ্য হয়ে যায়। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইদা উমিলাতিল খাতিয়া বিআরদ, যখন কোনো সমাজে অন্যায় হয়ে যায়, পাপের কাজ হয়, মান শাহিদাহা ফাকারিহা, যে ব্যক্তি সেখানে উপস্থিত থাকে তবে অপছন্দ করে, কানা কামান গাবা আনহা, সেই জন্য সেই ব্যক্তির মতো যেন সেখানে উপস্থিত নেই। ওমান গাবা আনহা ফারাদিয়াহা, কিন্তু কোনো ব্যক্তি যদি পাপের স্থলে উপস্থিত না থেকেও যদি সে সন্তুষ্ট হয়, কানা কামান শাহিদাহা, সে ব্যক্তি যেন সেখানে উপস্থিত হয়ে পাপ কাজ করলো। অতএব এই পাপ, এই অন্যায়, এই অনাচার থেকে আমাদেরকে আত্মরক্ষা করতে হবে এবং এই সমাজকে অবশ্যই সুন্দর করে সাজাতে হবে। তাহলে মারুফ এর দ্বারা মূলত বোঝানো হচ্ছে যে ভালো কাজ, পুণ্যের কাজ, সওয়াবের কাজ, আর মুনকার দ্বারা বোঝানো হচ্ছে যে কুফর, শিরক, আল্লাহদ্রোহী, আল্লাহর নিষিদ্ধ যত কাজ এগুলো। অতএব যখনই রব্বুল আলামিনের কোনো অবাধ্যতা আমরা লক্ষ্য করব, আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ সমাজে হতে যখন আমরা দেখব, তখন আমরা অবশ্যই আমাদের সামর্থ্যের আলোকে শক্তি প্রয়োগ করে সে অন্যায়কে প্রতিরোধ আমরা করব। যদি এমনটি না করি, তাহলে এই পাপিষ্ঠ মানুষগুলো তারা সীমাকে অতিক্রম করে আরও অন্যায় অনাচারের দিয়ে সমাজের এই সুন্দর বাতাসটাকে বিষাক্ত করে দেবে, এই সমাজে শান্তিকে তারা ধ্বংস করে দেবে, মানুষের নিরাপত্তাকে তারা চরমভাবে বিঘ্নিত করবে। আর তাহলে মানুষের মাঝে স্বস্তি, শান্তি, প্রশান্তি চিরতরেই হারিয়ে যাবে। বিপরীতে রব্বুল আলামিনের নিষিদ্ধ কাজকে মেনে নেয়ার কারণে আসমানি গজব, জমিনি গজব, রব্বুল আলামিনের ভয়ানক শাস্তিতে সকল ব্যক্তি মূলত এখানে ধ্বংস হয়ে যাবে। কেননা শক্তিশালী, শক্তিমান, ক্ষমতাবান
আল্লাহ রব্বুল আলামিন যে ক্ষমতা তাকে অর্পণ করেছেন, সেই শক্তি দিয়ে সে পাপকে প্রতিহত করেনি। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইল্লা ইউশিকু আইয়া উম্মাহুমুল্লাহু বিআযাব বিআকাব, আল্লাহ রব্বুল আলামিন এর অপরাধের শাস্তি স্বরূপ সকল ব্যক্তিকে তিনি আযাব দিয়ে ধ্বংস করে ফেলবেন। তাই আসুন আমরা সমাজে যখন কোনো অন্যায় অনাচার, আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ যখনই আমরা লক্ষ্য করব, সামর্থ্যের আলোকে, শক্তির আলোকে আমরা সেই কাজগুলোকে প্রতিহত করব, যেন রব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে গ্রহণ করেন, এই সমাজে শান্তির সুবাতাস তিনি বইয়ে দেন, মানুষ প্রশান্তির সাথে যেন জীবনযাপন, দিন ধর্ম, ইসলাম ইমানকে তারা রক্ষা করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন সেজন্য আমাদের কবুল করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।